হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম। আর আমার বোনের হাজব্যান্ড মানে বগুড়া যে বাড়ি করতেছে, সেই বাড়ির জন্য আজকে কি কি কিনছে আপনাদেরকে দেখাবো। আমি অফিস থেকে আসছি, আসার পরে দেখলাম কার্টুন ভরা জিনিস। তখন বললাম যে দেখি তো কি নিয়ে আসছে। তো দেখলাম যে অনেক কিছু দরজার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তার নিয়ে আসছে। এগুলো একটু দেখি, আপনারাও দেখেন যে কিরকম হয়েছে জিনিসগুলা। কারণ বাড়ির জন্য তো সবাই দেখা ভালো, যদি ভুল টুল হয় আপনারা বলতে পারবেন যে এটা লাগাও না, এটা লাগাইলে ভালো হবে, এটা কোনটা তার ভালো। তার জন্য আমিও দেখি, আপনারাও দেখেন, এই ভিডিওর সাথেই থাকবেন। দেখি কি কি নিয়ে আসছে। এগুলো মনে হয় তার, ও মা অনেক ওজন আছে তারে। এগুলো মনে হয় ভালো তার নিয়ে আসছে। তার অনেকগুলা, ও বাবা ওজন আছে। আর এগুলা মনে হয় সিটকারি। এই যে দেখেন, একটা সিটকারি কত ওজন। এগুলা মনে হয় নাট বল্টু। এটা মনে হয় যে চৌকাটের ভিতরে লাগাবে। এই যে ওজন আছে। আচ্ছা, কয়টা দেখি তো। একটা, দুইটা, তিনটা, আর চারটা, পাঁচটা, ছয়টা। সবই একটা দেখাইলাম আপনাদেরকে খুইলা। মনে চারটা রুম না, পাঁচটা রুম হয়েছে, 7টা 10টা দরজা হবে। দরজাগুলা নিজেরই গাছ আছে, ওই গাছ কাটতে পরে এই দরজা বানানো হইতাছে, নিজে মিস্ত্রি দিয়ে এগুলা বানাইতেছে। রেডিমেড কিনতেছে না, মানে মিস্ত্রি বাসায় আয় নাই বানাইতেছে। এই যে এগুলা আনছে দরজা। ওজন আছে। এটা তারটা দেখেন কোন কোম্পানি, এটা তার কোন কোম্পানি, এটা মানে বিআরবি তার। এই দেখেন ভালো তার, 1 নাম্বার। এটা কি দেখি তো, এটা মানে সিটকারি। এগুলা এক একটা সিটকারি মনে হয় নিচ্ছে। আমার বোনের হাজব্যান্ড তো নিয়ে আসছে। এই কথা রাখবো, এই সিটকারিটার দাম কত? 680 টাকা। এই একটাই? একটাই। ও বাবা, 680 টাকা। দেখেন, এই দেখেন, তাও পাইকারি মার্কেট থেকে আনা হয়েছে। ও পাইকারি মার্কেট থেকে নাকি আনা হয়েছে। এই দেখেন, দুইটা। এটা মানে আরেকটা। বাড়ি করতে নিলে কত কিছু লাগে, আগে বুঝতে পারিনি, এখন বাড়ি করতেছে না, এখন বুঝতেছি যে কত কিছু লাগবে একটা বাড়িতে। এই যে এটা আনছে, এটা মনে হয় মেন দরজার। এই যে এটা মেন দরজার জন্য নিয়ে আসছে। তারপরও আমার বোনের হাজবেন্ড নিয়ে আসছে পছন্দ করে। আমার বোন বলতেছে এটা নাকি ওর পছন্দ হয় নাই, ও নাকি আরেক ডিজাইন নিবে। তখন বলতেছে যে থাক, এটা আমি নিয়ে আসছি, এটা ভিতরেই দিবনি, আর আরেকটা নাকি ডিজাইনের নিয়ে আসে বাইরে দিবে। এখন দুইজনে বলতেছে আমি এটা নিয়ে আসতে বলছি, তুমি এটা নিয়ে আসছো। আমার বোনের হাজবেন্ড বলতেছে আমার পছন্দ হয়েছে, তখন দুজনে এটা থাক, আরেকটা নিয়ে আসবে। আপনারা বলবেন এটা কিরকম হয়েছে। এই দুইটা কত নিছে? 2650। 2650। এই যে দুইটা। এখানে সবই তো সিটকারি। এটা এটা সিটকারি না? এই যে এটা সিটকারি, আমি খুলতে চাইনি, তো বলতেছে খুইলা দেখেন। থাক, ভালোই হয়েছে, খুইলা দেখলাম, আফসোস লাগবো না। তাও
কষ্টেপ, গামটেপ কষ্টেপ। এটা কি? ও এটা তো সেই জিনিস, হ্যান্ডেল। দেখেন একবার টেলিফোনের মতো লাগতেছে। দারুণ না? দেখেন এটা এইভাবে খুলবে দরজা। এটা কত নিছে? 580 টাকা। 580 টাকা করে। এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এগুলা কিরকম হয়েছে জিনিসগুলা। পাঁচটা দরজার জন্য 5টা। ও 5টা দরজার জন্য 5টা নিয়ে আসছে। এই যে দেখেন, ভালো লাগছে আমার কাছে। এগুলা নিয়ে আসছে শুধু এই যে দরজার জিনিস, দরজার জিনিস আর তারটা নিয়ে আসছে। আরো আবার যে পরে এগুলো এখন নিয়ে আসছে। আর এই যে আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, এগুলা এর জন্য কম নিয়ে আসছে। আরো দিন নিয়ে আসতে হবে। ওই যে বাথরুমের জিনিসপাতি আছে, অনেক কিছু আছে। এই আবার টাইলসেরও অর্ডার দিয়ে আসছে, এগুলোও নিয়ে আসবে। তো আবার অসুস্থ আছে আমার মনে হয় একটু। আবার আজকে জ্যাম ছিল, তার জন্য কম করে নিয়ে আসছে এগুলো। খালি দরদার জিনিস এগুলো নিয়ে আসছে, আর তার নিয়ে আসছে আজকে। তাই আমি বলছি, আমার বোনও বলছে যে অসুস্থ লোক, তুমি কম কম জিনিস নিয়ে আসবে। আর কালকেও নিয়ে আসবে, পরশুও নিয়ে আসবে। আব্বু এই দেখেন, এটা আমার বাবা, এটা আমার বাবা। এটা হাই বলো, হাই বলো, এই হাই বলো, হাই বলো, বলো। দেখেন কি করতেছে, দেখেন। টাটা দাও, টাটা দাও। আচ্ছা এই সবগুলা জিনিস সুন্দর হয়েছে, বুঝছো? দেখি নতুন বাড়ির জন্য কথা আব্বু আবার আজকে কি কিনে আসলো। আপনারা যেহেতু জানেন কথারা বাড়ি করতেছে, ওদের নতুন বাড়ির জন্য কি কিনে আসলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা এই ভিডিওর সাথে থাকবেন, দেখবেন সবাই। প্রথমে তো দেখায় এটা রান্নাঘরের জন্য। ও এটা তো অনেক ওজন, কথা অনেক ওজন। জিনিসটা দেখেন মজবুত আছে, যে গুলশান থেকে মনে নিয়ে আসছে। গুলশান গেছিল, মানে আমি ঘুমাইছিলাম তো। এই সাইদুল, গুলশান গেছিল নাকি? কথা আম্মু গেছিল, আম্মুর সাথে নিয়ে গেছিলাম। ও এটা কত হইছে? 3500 টাকা। অনেক মজবুত। ভালো আছে না? মনে হয় যুগ যুগ কাটা যাবো গা। নাতি পুতি সুতি সবাই এটা ব্যবহার করতে পারবো। তোমার সুন্দর হয়েছে। তারপরে এটা কল, এটা সিঙ্কের কল। বুইলা গেছি সাইদুল, কয়া দাও তুমি। আমি তো এগুলা কোনো সময় কিনি নাই, তুমি নতুন বাড়ি করতে যাও, অভিজ্ঞতা আছে আমার। বইলা দাও, আমি যদি করি তাহলে আমার বইলা দিও। এটা হচ্ছে সিঙ্কের কল। এটা এটারই কল আর কি। মানে এটা সুদটা কি 3500 নাকি? না না, শুধু ওটার দাম 2700 টাকা। এইটাই? ওরে আল্লাহ, বাড়ি ঘর তো করি নাই, যখন করবো তখন অভিজ্ঞতা হইব। তোমার এ নিয়ে যাওয়া লাগবে, বুঝছো? তারপরে এর ভিতরে এটা রাখি এক সেট। তারপরে এটা নিচে, এটাও আলাদা, এটা আলাদা। এটা কত নিচ্ছে? 550। ওরে বাবা। তারপরে এটা অনেক ওজন। ও এই যে ঝর্ণা, এটা ঝর্ণা। এটা এই সিস্টেমের ঝর্ণাকে সাইদুল? এটা আপনি সিলিং এ লাগানো হবে। সিলিং এ কোনো পাইপ থাকবে না, সিলিং থেকে ডাইরেক্ট করবে বাড়ি। ওই উপরে উপরে একবার মাথার উপরে থাকবে। এটা না আমি প্রথম দেখলাম, বুঝছো? আগে খালি দেখছি ডান্ডা লাগা নাকি। ডান্ডা না, এটা ডান্ডা একবার সিলিং থেকে ডাইরেক্ট পানি পড়বে। সুন্দর। সুন্দর হইছে। এটা কত? এটার দাম নিছে আপনার 1800 টাকা। সুন্দর হইছে, অনেক ভালো হইছে। এই সাইদুল, ওই যে আরেকটা যে দিবা মিশিং, গরম পানি ঠান্ডা পানি, এটা দিবা না? হ্যাঁ, ওটাও থাকবে। ওটা নিয়ে আসবা না? ওটা প্যাকেট করতে হবে। আবার এটা 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 হচ্ছে ঝর্ণার চাবি।
এইভাবে খুব মজবুত। অনেক মজবুত আছে। এই দেখো কাছে থেকে। তোমারটা দামি না আমারটা দামি? পাইপ মনে হয় নিচে, এই সিঙ্কের পরে যেটা। এটা সিঙ্কের নিচে মনে হয় লাগাইবো না, ম্যাজিক দাম জানো? ম্যাজিক পাইপ। ম্যাজিক পাইপ। ওরা তো বেশি না দোস্ত। আর এটা মানে টয়লা রাখার স্ট্যান্ড, হ্যাঁ বাথরুমে লাগাইবো। এখানে কি আছে দেখি তো, এটা কি? খুলে দেখবো। লাগা না। না, এটা বাথরুমে। এটা আরেকটা স্ট্যান্ড। হ্যাঁ খুলো, এটা খুলো। এটা নিয়েছি, এটা নিয়েছি। সাইদুল, এটার ভিতরে কি আছে? এটা হচ্ছে আপনার পুশ শাওয়ার। যে বাথরুমে কমোডে যে মানুষ ওই যে কমোডের জন্য। পরিষ্কার করতে পারে, যে খোলা আছে দেখা যায়। হ্যাঁ ওই যে খোলাটা দেখাও, খোলাটা। খোলা আছে। ও, সাপের মতো লাগতাছে। ফোন দিলে দিয়ে দেবে। এই কথা, সাপের মতো লাগতাছে। নাও, সুন্দর হইছে। ভালো হয়েছে? হ্যাঁ, সব জিনিস না মজবুত হইছে। ঠিকই আছে, বাড়ি করবা মজবুত না নিলে হইব। বারবার কি পাল্টাইবা নাকি? এটা ওই যে আর দুটো একটা আছে, তারপরে এটা লাগিয়ে দিলাম। লাগবে। যদি গ্যাসে না তুমি ভুল করতো, আমরা যোগাযোগ করতাম না, আরো কম দামে নিয়ে দিতাম। এই দুটো দিয়ে দেন, দেখা যাচ্ছে দিয়ে দেন, নগদ দিয়ে দেবেন। একটা নিয়ে একটা করে নিয়েছি, আরেকটা নিয়ে যান, সমস্যা নেই। রেখে দিন। শ্যাম্পু রাখে। আমার কাছে সিলেক্টরি কোনো মাল নাই, যে নাই দুটো কোয়াল নিয়ে চলে যাবো একটু। এরপর নর্মাল কোয়াল। প্লাস্টিকের এডিডি মানে ওই যে আপনি বালতি চলা করে। বাস এনে রেডি দিবা। না, না, তো এটা- দামি 1,10,000 টাকা মাল দিয়েছে আমার বেলা। জোয়ান আজ ফুল প্লেয়ার। এটা কত দাম চল? পুরা 10,000 টাকা দিবি, কোম্পানি কত সেটা বালা। না, 10,000 টাকা আছে, আর 12,000 টাকা আছে, 5,000 টাকা আছে। এইটা নিবা তুমি, দেখ কে নিবা, বাট আইনা দিব তুমি দেখবা। বেশি টাকা রেখে দিয়ে গেলাম, যদি আবার দুটো লাগে, আই কমোড। এই দেখেন, আমার আচ্ছা আমার কইলো না এইসব মাল সামান। এগুলা এই যে বেসিং সুদ দাম করে অর্ধেক দাম সব দিয়ে গ্যাস দেবে। আছে। বুইটা। এই যে কিন্তু ভাই বোনেরা, এগুলো আমার পছন্দ না। তুই খালি কবি সেলিটরি এসব কি কমর মাল আমার লাগবে ভালো লাগে আমারে আলা সুদা। বুঝছো কথা? এই জায়গায় যে টিপ দিলে এগুলো আমার ভালো লাগে না। আমার কইলা আমি মাংনো দিয়া বুঝছো রাখতাম। কথা? আমার তো হিসাব এই নাই। কমর আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে? না। আমি জানি আর মাল চাওয়া না কিন্তু আচ্ছা, তুমি এনে বসবা দেখি। আরে বসো, বসো। আরেকটা সকালে দাম কত জানো? দাম ছেলের দাম 3,000 টাকা আছে। এই ধরেন। ও সুমির মাত্র বসবা। এটা এখন লাগতেছে না, এরপরে ড্রেসিং এই কথা, কথা, কথা গন্ধ, গন্ধ, গন্ধ। এই কেন বুঝছে গন্ধ, গন্ধ কইতাছে? এই আকাশ ভাই, কইতাছে গন্ধ, গন্ধ। ইস, এটারই আমি ইনকাম করলে আমার কত টাকা লাগবে তুই জানো? ম্যাক্সিমাম 10,000 টাকা। আর কি কি আছে আপনি নিয়ে দেখি, আমি আমার ঘরে ভাই বহুত মাল সামান কি আছে। আছে? নতুন হয়ে দিয়েছে বেটা। তিনটে প্যাকেট। তো এখানে সব খুলে রাখা হয়েছে। কোন জিনিস কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর আমাদের বাড়ি কমপ্লিট হলে তোমাদেরকে আমি ছোটোখাটো একটা রুম ট্যুর দিব, মানে হচ্ছে পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখাবো। সো তোমরা একটু ওয়েট করতে থাকো, বাড়ি কমপ্লিট হলে ইনশাল্লাহ তোমাদের দেখাবো। তো আপুরা ভাইয়েরা, যা যা দেখানে দরকার ছিল দেখাইলাম, এগুলা কিনে নিয়ে আসছিল।
তারপরে আবার আগামীকাল না কয়েকদিন পরে উনি টাইস কিনতে যাবে, 2.5 লাখ টাকার টাইস কিনা হবে। তা এখান থেকে নিয়ে আসবে না, কিন্তু আপনি ওই জায়গা থেকে নিয়ে যাবে বগুড়া। তো ওইটা তো দেখাইতে পারবো না, তাই বগুড়া যখন যাব বাড়িতে লাগানো হবে, কমপ্লিট হলে আপনাদের সাথে দেখাবো, আবার শেয়ারও করবো। আর আশা আছে এবার আমরা বগুড়া যাইতে পারি কুরবানিদের পরে ইনশাল্লাহ। যদি যাই আপনারা তো অবশ্যই দেখতে পারবেন। তা আজকের মতো এই পর্যন্ত। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ। মোটামুটি দেখতে ওই বললাম না আমাদের পাশে থাকবেন। একটা ইয়ার ভিতরে